অনুচক্রিকা বা প্লাটিলেট রক্তের একটা গুরুত্বপূর্ণ একটা উপাদান। ইংরেজিতে এটা প্লাটিলেট বলি, বাংলায় এটাকে আমরা অনুচক্রিকা বলি। এটা কত থাকা উচিত? হ্যাঁ, এটা স্বাভাবিক রেঞ্জ হলো 1.5 লাখ থেকে 4.5 লাখ, 1,50,000 থেকে 4,50,000 পর্যন্ত স্বাভাবিক। এর থেকে নিচে নিচে নামতে পারে, কিন্তু কোনো রকম যদি 50,000 নিচে নেমে যায় তখন এটা ভয়ের একটা কারণ। 30,000 নিচে নেমে গেলে একটা রিস্ক। কিন্তু সাধারণত এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই ডাউনে পেয়ে থাকি, অর্থাৎ কমে পেয়ে থাকি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেশিও পেয়ে থাকি। কত বেশি পেয়ে থাকি? সাধারণত 5 লাখ, 6 লাখ, 7 লাখ, কারো কারো ক্ষেত্রে 10 লাখ, 11 লাখ, 12 লাখ, 13 লাখ, 14 লাখ, 20 লাখ পর্যন্ত আমি নিজে পেয়েছি। এটা অত্যন্ত দুঃখের বিষয়। তারপরও রুগীটা বেঁচে ছিল। কিন্তু কারো যদি 7 লাখের উপরে যায় তাহলেই এর ট্রিটমেন্ট নেওয়া উচিত। তো এই প্লাটিলেটটা কেন বাড়ে এবং বাড়লে কি করা উচিত, এই ব্যাপারে কিছু তথ্য আপনাদেরকে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে আলোচনা করব প্লাটিলেট বাড়লে আপনি কি করবেন, কেন প্লাটিলেটটা বেড়ে যায়। যে প্লাটিলেটটা বিভিন্ন কারণে বাড়তে পারে, বিশেষ করে কতগুলো রোগ থাকলে বাড়ে। বিশেষ করে রক্তে যদি লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার থাকে সেক্ষেত্রে বাড়ে। মহিলাদের বিশেষ করে ব্রেস্টের যদি ক্যান্সার থাকে, ব্রেস্ট ক্যান্সার, সেখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সারের রুগী আছে, তার হঠাৎ করে সিবিসি টেস্ট দিয়েছি, দেখা গেল প্লাটিলেট কাউন্ট 8 লাখ, 10 লাখ, এই রকমের আমরা পেয়ে থাকি। আরও অনেক কারণ আছে। বিশেষ করে যদি কারো হেলিকোব্যাক্টার পাইলোরি যে অন্ত্রে ক্ষতের সৃষ্টি করে, আলসারের সৃষ্টি করে, এটাও কিন্তু অনেক সময় দেখা যায় যে যারা আছে তার প্লাটিলেট কাউন্টটা বেশি হয়ে যায়। এখন এই প্লাটিলেট কাউন্ট এটা 4.5 লাখ স্বাভাবিক, 5 লাখ, 6 লাখ, 7 লাখ পর্যন্ত আমরা এটা কোনো আমলেই নেই না। এ নিয়ে কোনো রকমের কোনো আমাদের টেনশনের কোনো কারণ নাই। কারণ খুঁজে যে কী কারণে হলো, এতটুকুই। কিন্তু যদি 7 লাখের উপরে পেয়ে যায়, 8 লাখে পেয়ে যায়, তখন কিন্তু এর আমরা চিকিৎসা দিই। এর চিকিৎসা কী দেই? রুগীর লক্ষণ বুঝে, রোগীর হাইপার টেনশন আছে কিনা, রুগীর হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কিনা, রুগীর স্ট্রোকের মতন ঝুঁকি আছে কিনা। কারণ বেশি হলেই কিন্তু রক্ত জমাট বাঁধা শুরু করে দেয়। হ্যাঁ, প্লাটিলেটের কাজই হলো, অনুচক্রিকার কাজই হলো রক্তটাকে জমাট বাঁধা। এই জমাট বেঁধে দেয়, যার পরিপ্রেক্ষিতে ব্রেনে স্ট্রোক করে। তো এটা যদি বেশি বেড়ে যায় তখন আমরা কিছু কিছু রোগীদের ক্ষেত্রে কিছু ওষুধ দিয়ে থাকি। যেমন ক্লোপিডগ্রেল নামে একটা ড্রাগ আছে, এটা দিয়ে থাকি। অ্যাসপিরিন নামক একটা ড্রাগ আছে, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এই জাতীয় ড্রাগগুলো দিয়ে রক্তটা তখন পাতলা করে আমরা আস্তে আস্তে প্লাটিলেট কাউন্টটা কমিয়ে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি। এই প্লাটিলেটের উপরে আপনাদের যদি আরও জানার থাকে, কেন ডাউন হয়, কেন বৃদ্ধি পায়, এ ব্যাপারে জানতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।